ও ওর মতো বিরুদ্ধাচরণ করে, বেশটা কমাও একটু। যাক, প্রশ্ন করারও একটা নমনীয়তা কমনীয়তা থাকতে হবে। সাধুগুরু বৈষ্ণবের কাছে কিছু জানার যার বাসনা আছে, সেখানে গিয়ে তার আচার ব্যবহারের উপর নির্ভর করে, আলাপ ব্যবহারের উপর নির্ভর করে সাধু কৃপা লাভ করা যাবে কিনা। ও মানে জোর করে টানিয়ে বের করবে আর কি, সেই গুরুর ঠ্যাং কাটিয়ে রাখার জন্য মতো আর কি, বুঝিস? একটা ভালো প্রশ্ন করেছে, সংসার কিভাবে করতে হয়, এটা ভালো কথা, আমি তার জবাব দেব। অজামিল কেন বৈকুণ্ঠে গেল? সত্যব্রত চাষা কেন বলল? ও তো সংসারে বসেই ঈশ্বরকে লাভ করেছে, মানে কোন বরাদ্দে ওইটার শ্রাদ্ধ করে গেল আমি তো বুঝলাম না। হনুমান তো দীক্ষা নেয়নি, এইসব বলেছে না? ধরো, বিশেষ একটা ঘোষণা, আগামীকাল বিকেল 5টা থেকে বাউল গান, এখানে বাউল গানের আসর বসবে, নিশ্চয়ই ভক্তিমূলক লোকগীতি হবে। আসরটা তো ভক্তিমূলকই আসর। বীরভূম থেকে প্রখ্যাত শিল্পী সমন্বয়ে তাদের যে বাউল টিম এখানে আসবে, আপনারা সবাই আসবেন। আমি সংসারে বাস করি, 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 আমি সংসারে বাস করি। সংসার ছেড়ে যাই না আমি, ওই আমি সন্ন্যাসীদের ধরিয়া, আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। কর্ম আমার বড় ধর্ম, এটাই আমার সকল মর্ম। কর্ম আমার বড় এতে আমার সকল মর্ম। ও ও
আপনারা ধৈর্য ধরে একটু যাবেন, কথাগুলো শুনিয়া। জগতের এক নাম দুনিয়া, হাসি কান্না আধার আলো, মন্দ ভালো, স্বামী স্ত্রী, জোয়ার ভাটা, শক্ত নরম, ঠান্ডা গরম, সন্ন্যাসী গৃহবাসী, সাধু অসাধু, ইমন। আমি কোনো সন্ন্যাসীর নিন্দা করছি না, সবাই সন্ন্যাসী হতেও আসে না, সবাই সংসার করতেও আসে না। আমি পর্দাটা দিয়ে দিলাম, তারপরে সেই ডাকটাকে পরিবর্তন করি। আমি কি দিলাম? তুই তো প্রথম ঠিকই বাজাচ্ছিস, তুই নড়ে গেলি কেন? হ্যাঁ, আমাদের সারা পৃথিবীতে ধরলাম 700 কোটি মানুষ আছে, ধরে নিলাম ভারতবর্ষে 140 কোটি ধরে নিলাম। সন্ন্যাসী কয় কোটি আছে? খুব বেশি হলে 2 কোটি ধরলাম, তাহলে 138 কোটি মানুষ কি করবে? তারা ঈশ্বর লাভ করবে না, তারা সংসারই বলবে। যারা সন্ন্যাসী হয়ে যাবে তারাই ঈশ্বরকে লাভ করবে, এটা হয় না। ঈশ্বর যতবার পৃথিবীতে অবতরণ করেছে এই সংসারেই তিনি এসেছে। রাম বলো, কৃষ্ণ বলো, বলো গৌর হরি, বলো গৌর হরি হরি। এই আঙুলটা লাগাও না। তাদের মাতা পিতা ছিল সকলের সংসারী, সাধু বলো অসাধু বলো, সবাই সংসারেতে আসে। পরম পিতা পরমেশ্বর সেই সংসার ভালোবাসে। তাহলে সংসারটা কিভাবে করবে? যারা সন্ন্যাসী হয়ে চলে যাবে তাদের কিন্তু আর কোনো কর্ম নাই, ঈশ্বর নাম নিয়ে তাদের খাদ্য ঈশ্বর যোগাবে, খাবার চিন্তাও করবে না। আর সত্যি যদি ঈশ্বরের নামে ডুবে থাকে তার কোনোদিন খাদ্যের অভাব হয় না।
মানুষটাকে বয়ে দেয়, কিন্তু সেই সন্ন্যাসী কজন পাওয়া যায়? তার তো কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে না, সে তো সন্ন্যাসী। এমনকি মহাপ্রভু বললেন, দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু নারী হরে জৈসে মুনির প্রমাণ। যারা সন্ন্যাসী হবার সাবধান, কাঠের নারী পর্যন্ত দর্শন করবে না যতদিন সাধনায় সিদ্ধি লাভ। আর সংসারীদের বেলায় লয়ে নারী, ব্রহ্মচারী, নারী নিয়েই থাকে। মা যখন আপনি রান্নাটা করতে যাবেন, চাল নিলেন, স্মরণ মনন নামের মালা নিয়ে আছে, তাকে স্মরণ করছে, নাম জপছে। আর আপনি কিভাবে? আপনার তো নামের মালা নেই। আপনার সন্তানদের খেতে দিতে হবে, স্বামী সেবা দিতে হবে, ঘর ঝাড় দিতে হবে, থালা বাসন দিতে হবে। তাহলে আপনি কি করবেন? ওই চালটা যখন নেবেন, ওই সময় স্মরণ হবে, হে প্রভু, আমি জগতে জন্ম নেওয়ার আগে তুমি আমার খাদ্য সৃষ্টি করে রেখেছ। আমি একটা ধান নিয়েও মায়ের গর্ভ থেকে প্রসব হইনি। ধান থেকে চাল হয়েছে, প্রথম ধানটা কে তৈরি করেছে? তোমার সৃষ্টি। যে জল দিয়ে আজকে এই চাল ধোয়া হচ্ছে, এই জলও তুমি সৃষ্টি করেছ। আকাশাত জায়তে বায়ু, বায়ুর উৎপদ্যতে ত্বম, ত্বম উৎপদ্যতে মহি। যে আগুন দিয়ে আজকে রান্না করব প্রভু, ওই আগুনের মধ্যেও তুমি, তোমার সৃষ্টি, দাহিকা শক্তি তোমার। যাদের জন্য সেবার আয়োজন করছে, তাদের ভিতরে আত্মা রূপে তুমি বাস করছো, পরমাত্মা রূপে আমার মধ্যেও তুমি বাস করছো প্রভু। আমার দ্বারা তুমি এমন পোশাক তৈরি করো যাতে তোমার সেবা হয়। হরি হরি বল, হরি বল। এই যে দেখেন ভজন হচ্ছে, তাহলে সাধন ভজন কিন্তু আপনার হয়ে যাচ্ছে স্মরণের মধ্যে দিয়ে। সব তোমার এই আত্মনির্ভর সমর্পণ। শ্রী শ্রী ঠাকুর ভবপ্রাণলা এক জায়গা বলেছেন, শোন, আত্মসমর্পণের চাইতে আর বড় সাধনা নাই রে। যদি কেউ তার উপরে পরিপূর্ণভাবে সারেন্ডার করতে পারে, তাহলে তিনি তার সার্ভেন্ট হয়ে সব কিছু করে দেন। যখন সন্তান সৃষ্টির জন্য স্বামী স্ত্রী বাসরে যাবে, কামনায় নয়, ঈশ্বরকে স্মরণ করে সেই সন্তানকে আনতে হবে। হে প্রভু, তুমি সৃষ্টি করেছ ভগ আর বান, কত মূল্যবান। এই ভগ আর বানের দ্বারাই তো মিলনে নূতন একটা মানুষ সৃষ্টি হয়। স্পার্ম আর ওভাম দুটো মিলন হয়ে জায়গা ফর্ম করে, তারপরে সেল ডিভিশন হতে হতে একটা পূর্ণ দেহ প্রাপ্ত হয়। হে প্রভু,
আমরা সেই সৃষ্টি কার্যে ব্রতী হচ্ছি। হে দয়াল, তুমি আমাদের মধ্যে দিয়ে এমন সন্তান জগতে উপহার দাও যাতে মানবের কল্যাণ হয়, কৃষ্ণ ভক্ত হয়, হরি ভক্ত হয়। প্রভু, সব সন্তান যেন জন্ম হয়। আরে একটা সন্তান যদি সুসন্তান আপনি জগতে উপহার দিতে পারেন, ঈশ্বর যে কত খুশি হবে জানেন? তার দ্বারাই বিশ্ববাসীর কল্যাণ হয়। আর একটা কুসন্তান যদি জন্ম নেয়, আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে দেয়, সন্ত্রাসী হয়, উগ্রপন্থী হয়, সমাজকে দূষিত করে, একটা কুসন্তান সে যত বড়ই শিক্ষিত হোক, তার দ্বারাই কখনো জগতের কল্যাণ করতে পারে না। সংসারটা সম্পর্কেই তো আমরা ভালো করে ভাবি যে কি মূল্যবান এই সংসার। আরে এই সংসার থেকেই তো সমস্ত কিছু, আগামী দিনের ভবিষ্যৎ। এই সংসারেই দুর্নীতিবাদ জন্মে, এই সংসারেই চোর জন্মে, এই সংসার থেকেই আবার সাধু মহাপুরুষ অবতার, তাদের আগমন এই সংসারে হয়। আপনাদের উপর নির্ভর করে, সংসারীদের উপর। সাধুরা তো পরে, সাধুও তো জন্ম নেছে সংসারের ভিতরে। বুঝতে পারছেন? এই বোধটুকু জাগাবার জন্য গুরু দরকার হয়। হরিবল হরিবল হরিবল। সংসারী ব্রহ্মচারী কাকে বলে? সৃষ্টি ছাড়া যে বেভিচারে বিন্দু নষ্ট করে না ফেলে, সে হচ্ছে সংসারী ব্রহ্মচারী। দুটো জিনিস হচ্ছে মূল। তুমি কি পোশাক পরেছ, এটা বড় কথা না। তুমি কি বেশ ধরেছ, এটা বড় কথা না। তবে গুরু তোমাকে যে বেশ দিয়েছে, বেশের সম্মানটা যেন তুমি রেখে চলো। তা যদি না পারো, বেশ চলো। বাবা বলছে শুধু পোশাক পরলে হয় না, সাধু অন্তরে যার প্রেমের মধু হবে। মানুষ হয়ে বেহুশ শুধু চিরকালই থেকে যায় বলে কয়ে মানুষকে কি সাধু করে? মূল হচ্ছে সত্য আর ব্রহ্মচর্য। সত্য আর ব্রহ্মচর্য এই দুটোই সাধুর কার্য, আর সকল ভজনই বাধ্য। মনে রেখো তাই। যে সত্যকে ধারণ করতে না পেরেছে, তার দ্বারাই জগতে কোনদিন সাধনায় সিদ্ধি লাভ হয় না। তার মুখে হরিনাম, কৃষ্ণ নাম, রাম নাম যা বলি, মুখটাই তো তার খারাপ। যত ভালো মিষ্টি অন্য রান্না হোক, বসে শোনে নিয়ে লোক ক্ষীরের মতো যে পাত্রে রাখতে গেছে, ওই পাত্রের তলায় ভলি ডল আছে, ওই খালি তো মরণ আছে। এই জায়গায় তো ভলি ডল, ওই জায়গায় তো মরণ ডল। सच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में सांस है उसको दिल में आप। আমার কথা না, মহামানবদের কথা। মহাজ্ঞানী মহাজন যে পথে পরিগমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয়। সত্যকে ঠিক করো,
সত্য রূপং পরম ব্রহ্ম সত্য হি পরম তপ সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাত্মরতরণহি না তপতপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তম ঊর্ধ্বরেখা ভবে যস্তু সদেব নত মানুষ। আমি যে ধর্ম কথা বলছি শুধু কি হিন্দুদের জন্য বলছি? হ্যাঁ, কায়দা আছে বিশ্ব মানবের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত যা বলবো, তুমি কি নাম করবে সেটা তোমার ব্যাপার। এই নামটা করলেই যে তোমার কাজ হয়ে যাবে, কাজ হবে সত্যি কথা বলবো। তারপরে সত্যি যখন তুমি সিদ্ধি লাভ করবা, তোমার মধ্যে গালাগালিতেও কাজ হবে, যা করো তাই হবে। হ্যাঁ, সংসারে বসেই হয়। তুমি লাঙল চাষও করতে পারো, তাই বেঁধেও চলতে পারো, চাকরি বাকরিও করতে পারো, রাজনীতি করতে পারো, যা করবা সত্য বাক্যকে ধরে রাখবা, ব্রহ্মচর্যকে পালন করবা, নিজের চরিত্রটাকে ঠিক করে চলবা, তুমি হবা সন্ন্যাসী। তোমার ওই সন্ন্যাসীরা তোমার পায়ে পড়বে। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, যদি তার কথা বলি সবার বরাবরই তাগড়াই মোষ। বাবা, যোগীরাজ কোষা দেওয়া মাল, কোষা দেওয়া ধুতি, গিলে পড়া পাঞ্জাবি, হাতে জমিদারি লাঠি, তারা পিটে গেছে। তৎকালীন শঙ্কর খেপা উলঙ্গ, তার পাশ দিয়ে জটা জুতোধারী অনেক সাধু বাবারা বসে আছে সারি সারি। যখনই যোগীরাজ গিয়ে দাঁড়িয়েছে, ওই ল্যাংটা বাবা এসে সাষ্টাঙ্গে প্রণাম করেছে। শিষ্যরা ভাবছে কারে প্রণাম করে? তাগড়াই মোষ, ঝাঁকড়া চুল, মাল কোষা দেওয়া, ধুতি পরা, গিলে পরা পাঞ্জাবি, হাতে জমিদারি লাঠি। শঙ্কর খেপা তাদের বলছে, তোরা চিনিস না, আমি চিনি। তোরা ভেবেছিস আমি উলঙ্গ অবস্থায় বসা আছি বলে ওনার চাইতে আমি শ্রেষ্ঠ স্থানে আছি? না রে, উপর দিয়ে যা পড়েছে ওর মনের মধ্যে কিছু পড়ে নাই। ও যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, আমি যোগী আর ও যোগীরাজ, এই জন্য প্রণাম করেছি সাষ্টাঙ্গে। সংসারী যে কর্ম করবে ভেবে কর্মের পরিণতি, কর্মে তুমি হয়েও ব্রতী, যে কর্মে জীবনের ক্ষতি সেই কর্ম করিও বর্জন। বিবেকে গুরুবাস করে সর্বজন। শুনে নেওয়া যে কথা, হে বিশ্ব মানবগণ, কথাগুলো তোমরা করো শ্রবণ। ধর্ম নিয়ে হানাহানি করো না, ধর্ম নিয়ে বিদ্বেষ করো না। মানুষ খুন করে কোনোদিন ধর্ম হয় না, মানুষকে ভালোবাসতে হয়। বিবেকে বাস করে কে? গুরু। দেখবেন যে কোনো কাজ করতে গেলে কাজ যদি খারাপ হয়, বিবেকে মানা করে দেয়, কাজ করি না, যাইয়ে না। কাজ করলে কি হতে পারে সেগুলো বিবেক বলে দেয় তোমাকে। এই বিবেক বাণী শোনে না বলে মানুষ পরে অনাথ জলে। চোরেও কয়ে দেয় বিবেক, যাস না, ধরা পড়লি শান্তি কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা খাবি, তারপরে জেলে যাবি। বিবেকের কথা শোনে না বলে গোপনে গোপনে রাত্রিকালে চুপ চুপ করে যায়, তারপরে ধরা পড়ল গেল। বিবেক বলে দেয়। বিবেক কখনো কাউকে ক্ষমা করে না, বলে দেবেই দেবে। আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা 2.5-3 বছরের বাচ্চাকে এক মহিলা পিটাচ্ছে, বাচ্চাটা বিষের মতো দাপাচ্ছে ছোট, আপনিও দেখে দুঃখ পাচ্ছেন, একই মার একই মার। পাশে এক মহিলাকে বলে, নোমা এইভাবে মারছে, তোমরা মানা করতে পারো না? বলে, আমরা অনেক মানা করেছি, ও শোনে না, ওর নিজের ছেলে এইভাবে পিটায়।
আপনিও কিচ্ছু বললেন না, কিন্তু ভিতর থেকে বিবেক বলে উঠলো নিজের ছেলে হলেও এইভাবে মারা উচিত না। বলে না, বলে না? যে বিবেকহীন সে ধার্মিক হতে পারে না কোনোদিন, যে কর্তব্যহীন সে ধার্মিক হতে পারে না কোনোদিন। কথা বোঝা গেল? ধর্ম অত সহজ না রে বাবা। একটা কলার চোকলা খেয়ে রাস্তায় ফেলানো যাবে না, তাহলে তুমি অধার্মিক। ওই কলার চোকলাটার উপরে কেউ হয়তো হাসপাতালে রুগী ভর্তি আছে, টাকা নাই, ঊর্ধ্বশ্বাসে ধেয়ে চলছে, উপরের দিকে ওই কলার চোকলার উপর পাও পড়ে মালাই সাগিয়ে ভেঙে গেল। কেউ জানলো না, ঈশ্বর জানলো যে তুমি ফেলাইছিলে বলে ওর মালাই সাগি ভাঙছে। আরে আই পাবে না, এত সোজা না ধর্ম। কোন মানুষের প্রাণে, মানুষ কেন, কোন জীবের প্রাণে ব্যথা দিয়ে ধর্ম হয় না। খুন করা তো দূরের কথা, আমার আচরণের দ্বারাই যেন কেউ না পায় এতটুকু ব্যথা। আমি তো আর অর্থ দিতে পারছি না, আমার বাক্য দিয়ে একটু তাকে আনন্দও দিতে পারবো না। হায় রে মানুষজন, এই মুখ দিয়ে দুটো কথা। সনাতনে তো তাই শিক্ষা দেয়, কিন্তু আজকাল ধর্মের নামে যা হয়, মরি যাই লজ্জায়, ব্যথায়, দুঃখে। সারা পৃথিবীর মানুষ আজকে ধর্মীয় সন্ত্রাসে ভুগছে, সারা পৃথিবীর মানুষ। কেন গো? কেন কেন আমরা এমন হব? আমরা মানুষ তো, যে কতদিন থাকবো আমরা সবাই সবাইকে ভালোবেসে থাকবো। শুনোরে মানুষ ভাই, বোঝরে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। ওই চণ্ডীদাস তো বলে নাই, শুনোরে হিন্দু ভাই, সবার উপর হিন্দু সত্য, তাহার উপর নাই। শুনোরে মানুষ ভাই, গীতায় তো ভগবান শ্রীকৃষ্ণ বলেননি যে আমি হিন্দুদের জন্য শুধু আসিয়াছি। কোথায় লেখা আছে? কোন শাস্ত্রে দেখাতে পারবে? পারবে? ভগবান বলছেন যে যথামানং প্রবদ্ধন্তে তান তথৈব ভয়মহং মম বর্তানুবর্তন্তে মনুষ্য পক্ষ সর্বস্ব। সবার জন্য ঈশ্বর, সেই শক্তি সবার মঙ্গল চায়। তাই যদি না চায় সে কখনো ঈশ্বর নয়। সেই কথাগুলো বুঝলো কি? ভণ্ডামি। যিনি ঈশ্বর হবেন তিনি সবার মঙ্গল চাইবেন, বিশ্ব মানবের মঙ্গলের কথা বলবেন। তিনি শুধু আমার সংসারের মঙ্গলের কথা বলবেন, আপনার সংসারের কথা বলবেন, বেথুয়াডুরির কথা বলবেন, পশ্চিমবাংলার মানুষের কথা বলবেন, ভারতবাসীর কথা বলবেন না, বিশ্ববাসীর মঙ্গলের কথা বলবেন, তবে তিনি ঈশ্বর। কর্ম আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম। কর্ম আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম। বাছাই করা ধর্ম ধর্ম, বাছাই করা ধর্ম ধর্ম, বাছাই করা, বাছাই করা ধর্ম ধর্ম, বাছাই করা ধর্ম ধর্ম, ধর্মের আমি ধারণা ধারি। সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। ন্যাস কুম্ভক যাগ যজ্ঞ, এতে আমি নৈক প্রাজ্ঞ। ন্যাস কুম্ভক যাগ যজ্ঞ,
অধিকন্তু নবসায় পূজা পার্বণ সমুদয় অধিকন্তু নবসায় পূজা পার্বণ সমুদয় অধিকন্তু পূজা পার্বণ সমুদয় অধিকন্তু নবসায় পূজা পার্বণ সমুদয় আমার ভাগ্যাকাশে সূর্যোদয় ভাগ্যাকাশে সূর্যোদয় ভাগ্যাকাশে সূর্যোদয় আমি অনায়াসে ব্রহ্মচারী সংসারে বাস করি আমি সংসারে বাস করি হাসি কৌতুক অভিসারে সদা আমায় রাখে ঘিরে হাসি কৌতুক অভিসারে সদাই আমায় রাখে ধীরে অভ্যন্তরে অতি গোপন অভ্যন্তরে সবার ঠাকুর বংশীধারী সংসারে বাস করি আমি সংসারে বাস করি আমি সংসারে বাস করি আমি সংসারে বাস করি আছেন যত বিজ্ঞস্বতা পালন করবেন, নীরবতা বলতে হবে, কৃষ্ণ কথা সভ্য সবার ঠাই। যেভাবে প্রশ্নপত্র সভা মাঝে হয়েছিল অত্র, জবাব দিতে প্রথমবারে বাকি রাখি নাই। যদিও করি ভালো জবাব, ওই যে আমার কাব্যের নবাব, তার মধ্যে ধরেছে অভাব। এটা কবিওয়ালার 14 গোষ্ঠীর রাতের স্বভাব, আপনারাও জানেন। তাই এসে আগে সভা করে, পুনঃ পুনঃ অভাব ধরে, নূতন প্রশ্ন করে, এবার তার জবাব দিতে চাই। বলে অজামিল বৈকুণ্ঠে গেল, তার কি প্রেম উদয় হয়েছিল। হায় রে আমার আর্গুমেন্ট রে। এটা একটা বিশেষ বিধানের ফলে অজামিল বৈকুণ্ঠে চলে। সাধুগুরুর বাক্যের দ্বারাই জগতে অনেক কিছু হয়। পরশপি পরশেন যাদৃশী লৌহ কাঞ্চন তাদৃশী মহৎ সমাগমে পাপিনাং মুচ্যতে পাপ। নিমিষং নিমিষর্ধাং বা সমদোহজ বতিষ্ঠতে শত জন্মার্জিতং পাপং তৎক্ষণাৎ সাধু নশ্যতে। কতগুলো সংবিধান আছে না, একটার সাথে একটা মিলাই ফেলবি, গোড়ায় ফেলবি, হবে খিচুড়ি রান্না করবি। স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান গীতায় তার সংবিধান, মৃত্যুকালে যদি অনিচ্ছায় কেউ ভগবানের যে কোনো একটা নাম করে উচ্চারণ, মৃত্যুকালে সে যদি মহাপাপীও হয় তবে সে বৈকুণ্ঠে যায়। মরার সময় যে ভাব হবে উদয়, সে আবার যাবে সেই কুলে। জং জং বাপি শরণং ভাবং ত্যাজত্যন্তে কলেবরং আছে না, অন্তকালে চ মামেব শরণমুক্ত কলেবরং য প্রয়াতি সতদ্ভাবং যাত্রী নস্তত্র সংসারে। অন্তরে করি ধারণা আমি একটাও অশাস্ত্রীয় কথা বলতে আসি না। শাস্ত্রীয় সিদ্ধান্তের সঙ্গে না মিললে পরে আমার কথা কেন গ্রহণ করবেন নারী নরে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের বিধান অনুসারে মৃত্যুকালে যদি কারো ঈশ্বরের নাম হয় উচ্চারণ কিংবা স্মরণ, সে বৈকুণ্ঠে করে গমন। এইবার অজামিলে তো পাপী ছিল, মৃত্যুকালে কি করে নারায়ণ নাম স্মরণ এলো। বিশ্বামিত্র মুনি বৈষ্ণব অপরাধে অপরাধী ছিল একজন। নারদ মুনির কাছে যায়, প্রণামিয়ে নারদের পায়, অপরাধের মুক্তির বিধান চায়। বলেছিল তখন ব্রহ্মানন্দন, তোমার অপরাধের মুক্তি হবে তুমি যে কোনো কর্মচণ্ডালের বাড়ির পাক করা অন্ন সেবা করবে।
বিশ্বামিত্র বলে, তবে এটা তো বুঝতে পারলাম না। নারদ তপোধনের সময় বলে, কর্মচণ্ডাল বলে কারে? বলে জন্ম নেছে ব্রাহ্মণের ঘরে, কিন্তু চণ্ডালের মতো কাজ করে, কর্মচণ্ডাল বলে। বোঝা গেল? তো এমন মানুষ কোথায় পাই? আমার তো তা জানা নাই। নারদ বলে, আসো একজন বিশ্ব চরাচরে। কে? অজামিল নাম তার। কুকর্ম জীবনের সার। সে ব্রাহ্মণের ঘরের সন্তান একজন। ধরো আমার কথা, ধরো তার ঘরের পাক করা অন্ন যদি সেবা করতে পারো, তোমার বৈষ্ণব অপরাধ যাবে বিলক্ষণ। আজকে কেউ কথা বলবেন না, যাদের আছে তাড়াতাড়ি নীরবে চলে যান বাড়ি। একদম নীরবতা সহকারে আমি প্রার্থনা করি করজোড়ে, প্রয়োজনে চলে যান যার যার ঘরে। বাচ্চাগুলো কার নড়ে চড়ে? হ্যাঁ, সাবধান করুন। যারা যাবেন চলে যান, আর যারা শুনবে কবি গান আরো কিছুক্ষণ বসে যান। শুনলে পরে কবি গান বাড়ে কিন্তু অনেক জ্ঞান। বহু শাস্ত্র গ্রন্থ আমরা করে অধ্যয়ন এবং সাধু সঙ্গ করে জ্ঞান বিজ্ঞান দর্শন পড়ে তারপরে করি পরিবেশন। কবি গানটা এত সহজ নয়, ছন্দে ছন্দে কথা কয়। এই জন্য চারণ কবি বলে মোদের বলে সর্বজন। সদা ছন্দে বিচরণ করি, যার জন্য বসে থাকে নরনারী। লেখক কবিরা ঘরে বসে কবিতা করে লিখন, তারা কাটা ছাটার সময় পায়। আমাদের আর সময় কোন জায়গায়? আমাদের যখন তখন ছন্দে ছন্দে করতে হয় আলাপ। কথায় কথায় হলে ছন্দ, তবে তো আনন্দ পায় ভক্তবৃন্দ। ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন। যে মানুষ ছন্দে চলে তার জীবন যায় না রসা তলে। সেই চলার ছন্দ শিখতে হলে ধরো শ্রী গুরুর চরণ। হরিবল হরিবল। একেই বলে শিক্ষা তত্ত্ব, শিক্ষা মাহাত্ম, শিক্ষা মন্ত্র কেউ বলে না কখন। দেহটারে কোন ছন্দে চালাতে হয়? ধীরে ধীরে পা ফেলে চল মন আমার, ধীরে ধীরে পা ফেলে চল। কারা পিছনে কথা কয়? বিশ্বামিত্র নারদের কথা শুনে আনন্দ মনে অজামিলের গৃহে গিয়ে দিল দর্শন। অজামিল গেছে কুকর্মের তরে, তার গিন্নি একা আছে ঘরে। মা বলে সম্বোধন করিল যখন। মা কে? আমি বিশ্বামিত্র মুনি। হ্যাঁ, চমকে উঠেছে তখন অজামিলের ঘরের ঘরণী। পাড়ার কেউ আমাদের বাড়ি আসে না, এইদিকে তাকায় না, আমাদের ভালোবাসে না, কারণ আমার স্বামী দস্যু। মুনি ঠাকুর কেন আমার বাড়িতে এলো? তাহলে কি কপাল খুলে গেল? আসন বসিতে দিয়েছে, আসন, আসুন আসুন উপবেশন করুন। মুনি যখন আসনে বসে, অজামিলের গৃহিণী গিয়ে তার পাশে দু চোখের জলে ভেসে করে নিবেদন। মুনি ঠাকুর, সবাই আমাদের করে দূর দূর কেন? আমার স্বামীর ভালো নয় জীবন, আমার স্বামী কুকর্ম করে, তাই সবাই আর চোখে দেখে মোটে। আমি কত বারণ করেছি তারে, আমরা ভিক্ষা করে কাটাবো জীবন, তোমারে করিব না, তুমি দস্যু বৃত্তি করো না, কিন্তু আমার কথা সে শোনে না। মুনি ঠাকুর, একটা কথা বলেন, আপনি কেন আমাদের বাড়িতে এলেন? বলে, মা, তোমার হাতের রান্না অন্ন আমি করি বসে। হ্যাঁ, এ তো আরো মারাত্মক কথা। এবার বুদ্ধিমতী নারী মনে চিন্তা করি মুনির কাছে ডেকে ডেকে কয়, মুনি ঠাকুর, কারণ ছাড়া কি কোনো কার্য হয়?
বলে না, কারণ ছাড়া তো কোনো কার্য হয় না। তাহলে আপনিও কোনো কারণ ছাড়া আমার বাড়িতে আসেন নাই, সেই কারণটা কি আপনার কাছে শুনতে চাই। মুনি ভেরে পড়ে গেছে, বলে মা, আমার উপরে বৈষ্ণবের অপরাধ নেমে এসেছে, বৈষ্ণব অপরাধ। সেই অপরাধ কাটার তরে নারদের বাক্য অনুসারে সেবা করতে হবে তোমার ঘরে, এটা নারদ বিধান দিয়েছে। বাহ, তাহলে আমি দস্যুর ঘরের নারী যদি সেবা করাই, নিজের হাতে রান্না করি, তাহলে বৈষ্ণব অপরাধ আপনার হইবে মোচন। হ্যাঁ, এসেছে এই কারণ, সেবা করাবো, তাতে আমার কোনো বাধা নাই, কিন্তু আমার স্বামী দস্যু বটে, নিবেদন করি আপনার নিকটে, আমার স্বামীর মুক্তির বিধানটা চাই। এই যে ভেরে পড়ে গেছে রে ভাই। আমি শুনেছি সাধু গুরু মহাপুরুষ যারা, অনেক কিছু হয় তাদের বাক্যের দ্বারা। মুনি বলে মা, কথা মিথ্যা নয়, কিন্তু আমি বৈষ্ণব অপরাধে অপরাধী বলে এখন বিধান দেব না মা তোর স্থলে। আমার অপরাধ কেটে গেলে তোর স্বামীর মুক্তির বিধান আমি তোরে করিব অর্পণ। বাহ, হয়ে গেল। এইবার গিয়ে রান্নাঘরে সুন্দর করে অন্ন ব্যঞ্জন রান্না করে যখন করেছে সেবার আয়োজন, সুন্দর সেবা দিল। সেবা যখন হয়ে গেল, বসিতে দিয়েছে আসন, তখন গিয়ে করজোড়ে ডাক দিয়ে কয়, তারে মুনি ঠাকুর এইবার বিধান করুন অর্পণ। কয় মা শোন, তোর স্বামী যখন আসবে ঘরে, অত্যন্ত ভালোবাসবি তারে, নিশীথে একই বিছানায় করবি শয়ন। তুই বলবি তোর স্বামীর ঠাই, আজকে তোমার কাছে আমি একটা সন্তান চাই, আমি আশীর্বাদ করতেছি তোর পুত্র সন্তান হবে বিলক্ষণ, আর তার নাম রাখবি নারায়ণ। তোর স্বামী মৃত্যুকালে যখন ডাকবে নারায়ণ নারায়ণ বলে, তোর স্বামী বৈকুণ্ঠে করিবে গমন। এসব জানতে হবে তো। ওই লাঙলের ফাল চালাই বেড়াও গিয়ে আর কই বেড়াও গিয়ে বুঝবে না, সুঝবে না, একটা কই এখানে করবে। আমার কাছে বলুন দেখি, কারণ ছাড়া কোনোদিন কার্য হয় নাকি? ওই যে বিধান কৃষ্ণের গীতায়, এটা কাজ হবে না খালি মুখের কথায়। ভগবানই তো অর্জুনের কাছে বিধান দেয়, মৃত্যুকালে যদি আমার নাম স্মরণ হয় তাহলে সে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। খালি খালি কি ওনরা থাকে মালা ধরিয়ে, ওই নাম জড়াইয়া যায় একেবারে হৃদয় মন্দিরে। মালা জপিতে জপিতে নাম অজপাতে যাবে, জীব ঘুমাইয়ে থাকলেও হৃদয়ে ওই নামের মালা হবে। তখন ওই মৃত্যু সজ্জায় যদিও পড়ে, হরিনাম চলতে থাকে তার হৃদয় কন্দরে। একে বলে অভ্যাস। অভ্যাসে ন কুকন্তেও বৈরাগে ন চকিচ্ছতে। অভ্যাস করিতে করিতে জপিতে জপিতে নাম চলে যায় অজপার ঘরে। তারপরে নাম হয় 21,600 পরিবারে, শ্বাসে শ্বাসে আসে আর যায়। এই জন্যে গুরু নামের মালা দেয়, মনকে সেন্ট্রালাইজড করা হয়, যাতে মন অন্যত্র না ঘোরে, মনটা থাকে হরি নামের ভিতরে। থাকিতে থাকিতে ওটা জড়াইয়ে পড়ে, বুঝলে? আর নয় মরার সময় মনে করা অত সোজা না, মনে পড়বে নে। মতি পড়িছে, আজ মরে কাল মরে, 4টে ছেলে 3টে মেয়ে। ছেলেরা গিয়ে বাবার ধারে, বাবা তুমি মরিয়ে গেলি, এই বাড়িটুক তো 7 ভাগ হবে নি, তোমার 3 মেয়ে আর 4 ছেলে, মোটে তো 10 কাঠা জায়গা, একটা কাজ করবা, মেয়েগুলো তো বিয়ে দিয়ে গেলিয়ে, কত টাকা খরচা করিয়ে আমাকে 4 গান নাম একটু লিখিয়ে দাও, হাকিম বাড়ি ডাকিয়ে আনছে। মরিয়া গেলি তো পাবিনি, খালি খালি নিয়ে পড়িয়া নিবি কেন, তবুও দেবে না লিখা। এত সোজা না। বাবা
তোমার তো শেষের সময় হয়ে আসলো, একটু হরি নাম টাম করো, কি ভালো লাগে। কয় একটু মাগুর মাছ আর গোল আলুর তরকারি হলি ভালো হতো, তাও হরি নাম করো। ওরে কপাল রে। আমার কাছে বলুন দেখি, মৃত্যুকালে সহজে হরিনাম মনে পড়ে নাকি? কত রকমের চিন্তা মনের মধ্যে ঘোরে। ওরে ওরে, নাতিপুতি গুলো থাকলো, থাকলো, নিজে মরে যাচ্ছে। যাকে মনে করি ভাবো না, ওসব কথা পাবো না, অনেকে মনে পাবে বেদনা। গেয়ে নিয়ে আর একখানা গান, ওর মধ্যে দিয়ে দু চার কথা আরো দেবো সময় ধান। হরিবল হরিবল হরিবল। না 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 না, অসীম নীলাকা গড়ালো, ও কে গড়ালো, জীবন ধারায় জগৎ ভরালো। বিশ্বনাথে বিশ্বখানা বিস্ময়ে ভরা, কার বিরহে ভরে ভরে ধরা। বিশ্বনাথে বিশ্বখানা বিস্ময়ে ভরা, মহাশূন্যে ভরে কেন ভরে ধরা। এ কেমন রহস্যে ভরা হয়ে দাঁড়ালো, কার কানে ওই উল্টা ছোটে পুড়ে হতে ছাই। কোন তারকার প্রথম আলো আজও আসে নাই। কার কানে ওই উল্টা ছোটে পুড়ে হতে ছাই। কোন তারকার প্রথম আলো আজও আসে নাই। এ রহস্য আমরা কেউ খুঁজে না পাই, কিসে কি হলো।
এমনি মানুষ ধীর হয়ে যায়। আমরা কোথায় আছি? ছোট সূর্যের একটা সংসার, যার নাম সৌরজগৎ। যে সূর্যকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্রগুলো আছে, তার একটা গ্রহ পৃথিবী, উপগ্রহ চাঁদ। সেই পৃথিবী বেশিরভাগ অংশই জল। পাহাড়, পর্বত, নদী, নালা, সমতল ভূমি কতটুকু, তার মধ্যে বাহ বিভিন্ন প্রাণী বসবাস করে। সেই সৃষ্টির মধ্যে আমি একটা প্রাণী, আমাকে বলা হয় মানুষ। মহাশূন্য, আমি যে কত ছোট, সে তো ভাবনা দিয়ে বলা যাবে না। এমন নক্ষত্র, যে নক্ষত্রের আলো এখনো পৃথিবীতে এসে পৌঁছাতে পারেনি। এরকম অনন্ত সূর্য আছে, অনন্ত চন্দ্র আছে, অনন্ত নক্ষত্র আছে। এই মহাশূন্যে মহালীলা চলছে। কিসের অহংকার করো? কে তুমি? কি জানো তুমি? মানুষের তৈরি করা কিছু সাবজেক্ট পড়ে লেখাপড়া শিখে ভাবো আমি অনেক জ্ঞান অর্জন করেছি। কিচ্ছু না। যারা সেইভাবে বিভাবিত হয়, হয়তো তারা জাগতিক জগতের আক্ষরিক জ্ঞান একটুও তাদের মধ্যে নেই। যেমন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব কও লিখতে পারতেন না, কিন্তু বিএ পাস নরেন দত্ত তার কাছে গিয়ে শিষ্যত্ব গ্রহণ করে সে বিবেকানন্দ হয়েছিল। তার কৃপা লাভ করে কত অহংকার। তাই আমার গুরুদেব কর্মশ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকার মহাশয় তিনি লিখলেন, নেহারিকা বুকের খোকা ওই সে দিবাকর, তার বিরহে জ্বলে জ্বালায় সারা জীবন ভর। নেহারিকা বুকের খোকা ওই সে দিবাকর, তার বিরহে জ্বলে জ্বালায় সারা জীবন ভর। তার তবে সে ওই চাঁদের উপর তার কিরণ ছড়ালো।
কথা বলবো আপনাদেরও ধারে, তারপরে মিলন গাইব এই হরিবাসরে। দেখে বলে হনুমান তো করেনি দীক্ষা গ্রহণ, সেই হনুমান ভক্ত হলো শুনে জ্ঞানীজন। বুঝতে পারতেছিস না বাবা? একটা কথা শোন, বিশেষ বিশেষ ব্যক্তি বিশেষ বিশেষ কারণে শ্রেষ্ঠত্ব অর্জন করে, তার জন্য সেই নিয়মটা জগতের সকলের জন্য না। যেমন কেউ হয় জন্মসিদ্ধ মহাপুরুষ, গর্ভে বসে ঈশ্বরের সঙ্গে একেবারে দেখা হয়, তার নাম প্রত্যেক জীব একবার প্রথম পায়। কি করতেছিস? ওই নাম যার মনে থাকে তার হয় না দীক্ষার প্রয়োজন, কিন্তু ওই নাম ভুলে যায় সাধারণ জীবগণ। সাধারণ জীব ওই নাম ভুলে যায়, এই জন্য ওয়ানা ওয়ানা বলে প্রথম কেঁদে ওঠে, কিন্তু ওই নাম নিত যখন ছিল পেটে। এই জন্য দেখবেন বাচ্চা অবস্থায় হঠাৎ ঘুমের ঘরে কেঁদে ফেলে, আবার ঘুমে ঘুম পাচ্ছে হাসতেছে, যে পরাণ প্রিয় এসেছিল সে আবার আসে বলে এই তো ভেবেছি আবার তোর পাশে। তখন আনন্দে আবার হাসি যায়, হাসে না বাচ্চারা? আবার যখন আড়াল করে মুখ দেখিতে পাই না তারে, না দেখিয়া ঘুমের ঘরে ওই বাচ্চা কান্না করে, ঘুমাচ্ছে। কিন্তু বুঝতে পারছেন, খুব বেশি দিন থাকে না এরকম, আস্তে আস্তে মায়ের দুধ খেতে খেতে আর এই সবার সঙ্গে জড়াইয়ে যায়, ধীরে ধীরে ওইভাবে গড়াইয়ে হয়। তারপর ঈশ্বরকে বিস্মরণ হইল, জড়ায় মায়া জালে। কিন্তু জন্মসিদ্ধ মহাপুরুষরা কখনো নাহি বলে। হনুমান কেমন মহাপুরুষ শোনেন জ্ঞানী বল, পবন দেবতার আশীর্বাদে হনুমানে জন্মেছিল। জন্মের পরেও যত দেবে দেবতা তাকে আশীর্বাদ দেয়, সবার আশীর্বাদে পুষ্ট হলো ওই পবনটা নয়। সাধারণ মানুষ সে নয়, এই জন্যে বুক চিরে রাম সীতা দেখায়। তার সাথে তুমি তুলনা দিচ্ছ। ছোট্ট একটা ঘটনা বলবো, তাহলে বুঝতে পারবেন। আজ থেকে 40 কি 42 বছর আগে হবে, আমি মথুরা প্ল্যাটফর্মে দাঁড়াই, এক সাধু বাবা প্রায় 7 ফুট লম্বা, এই বড় এক টোপলা ওখানে বসে আছে। গায়ে টোকা দিলি মনে হয় রক্ত পড়বে। এর মধ্যে কয়েকজন পুলিশ এসে ঘিরে ফেলবে ওনারে। বলছে সাধু বাবা তোরা আপনার ছোলা দেখাইয়ে क्या है बीच में? उन्हें चुप करिए, किच्छु कहे ना। ए साधु बाबा आपका छोला दिखाइए। मोटे যখন দেখায় না ওরা টান দিয়ে খুলিস, খুলে দেখে 5 কেজি গাঁজা। সাধু বাবা ইতনা গাঞ্জা কিউ? সাধু এতক্ষণ কথা কয় নাই, কিন্তু চলো অন্দর মে চলো। যে হাত ধরে টান দিতে গেছে তখনই খেতে উঠে, এই শালা কুত্তা का बच्चा, जानता है तुम्हारा मालूम है क्या? एक बार हमारा खाने के लिए
500 लगता है एक बार, 20 बार खाने से कितना लगता है? 10 केजी तो एक दिन में ही लगता है, तो 5 केजी কয় আমার একবার খাতি 500 গ্রাম লাগে, দিন 20 বার দিনে খাই, দিন রাত জড়াইয়ে। এবার পুলিশ কয় তালি খাইয়ে দেখাও। বাবা ভিতরে যে কলকি একটা বের করেছে, সেই রকম মুখ ও সেই রকম পিতল দিয়ে বাংলা রূপো টুপো দিয়ে ওই গাঁজা ছিঁড়িয়ে ঘুরে পুরো বলেছে 500-র বেশি। আগুন ধরাইয়ে দেশে টানে একটা তো যোগের মানুষ তো। পুরো ছাই করে ফেলেছি একটা আম দিয়ে। पहले साला कुत्ता का बच्चा सब पुलिस पाए पूरे बोलছে 20 केजी लेके जाइए साधु बाबा, माफी कर दीजिए साधु बाबा। তুমি 1 কেজি নিয়ে যাও তো ধরা পড়লি, নন বেলেবল কেস, ঠিক পাবা রে, 90 দিনের মধ্যে জামিনই হবে না। কি আর পুলিশ বলছে जाइए साधु बाबा, 20 केजी 30 केजी जो आपका मर्जी लेके जाइए साधु बाबा, माफी कर दीजिए साधु बाबा, माफी कर दीजिए। সবার জন্য সব কিছু নাকি অনুমানের সাথে ওনার বাড়ির কয়টা তুলনা দিচ্ছে। পবন পুত্র বীর হনুমান জগতে একজন, যে বক্ষ তীরে দেখিয়েছিল রাম ব্রহ্ম সনাতন, তার সঙ্গে তুলনা দেয় জগৎ জীবের সাথে। বুঝলাম এই চাষার ভিতরে কি একটু বুদ্ধি আছে, যাক অনেক কথাই অনেক ভাবে করলাম আলাপন। দেখতে দেখতে 10টা 20 বেজেছে এখন, এইবার ঘরে দেখে নিয়ে মনে আসে ভাবো